আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব মুগের ডাল দিয়ে গরুর হাড়। খুবই মজাদার এবং টেস্টি একটি রেসিপি। মুগের ডাল দিয়ে গরুর হাড় রুটি, পরোটা কিংবা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। রান্নাটাও একেবারে সহজ। তাহলে চলুন কিভাবে মুগের ডাল দিয়ে গরুর হাড় রান্না করি সেটা দেখে নেই। আমি এখানে সব গরুর হাড় নিয়ে নিয়েছি আর হাড়ের সাথে মাংসও লেগে আছে। প্রতিটা হাড়ের সাথেই কিন্তু কম বেশি করে মাংস আছে। যে হাড়গুলোতে একটু মাংস থাকে এই রান্নাটা এরকম মাংসওয়ালা হাড় দিয়ে রান্না করলেই খেতে বেশি মজার হয়। এর সাথে তেল চর্বিও নেওয়া যায়, তো আমি তেল চর্বিটা নেইনি, শুধুমাত্র হাড় নিয়েছি। যে হাড়ের সাথে মাংসগুলো লেগে আছে ওই রকম হাড়ই নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ নিয়েছি আর দিয়ে দেব 2টা তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কাঁচামরিচ বাটা। আমি সব মশলাটাই পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। যে যতটা রান্না করবেন মশলাটা সেভাবেই দিয়ে দিতে হবে। আর এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব রেগুলার রান্নার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়েও করে নেওয়া যাবে। এখন ভালো করে নেড়েচেড়ে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে এখন বেশ ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এখানে যেহেতু সব হাড়ই নেওয়া হয়েছে তাই এখান থেকে কিন্তু খুব বেশি একটা পানি বের হবে না। আমি 5 মিনিটের মতো মশলার সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আরও 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। হাড়ের সাথে যে মাংসটা লেগে আছে এই মাংসটা কিন্তু সুন্দর মতো সেদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব মুগের ডাল। আমি মুগের ডালগুলো আগে টেলে নিয়ে তারপরে খুব ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে মুগের ডালগুলো অনেক নরম হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালগুলো দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন ডালটাও কষিয়ে নিতে হবে এই গরুর হাড়ের সাথে। মুগের ডালের পরিবর্তে এখানে ছোলা অথবা ডাবলির ডাল দিয়েও কিন্তু এটা রান্না করে নেওয়া যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। মুগের ডাল এবং গরুর হাড়টা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই ডালটা কিন্তু একেবারে গলে যাবে না, ডালটা ভাঙা ভাঙা হবে। ডালটা একেবারে গলে গেলে খেতে ভালো লাগবে না। তারপরেও কেউ যদি চান সেটা করে নিতে পারেন, তবে এই ডালটা আধা ভাঙা মতো রাখলেই খেতে বেশি মজার হয়। ডাল এবং হাড় আমি একসাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। যে যতটা ঘন রাখতে চান সেভাবেই পানিটা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ডালগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাঙা ভাঙা হয়ে গিয়েছে ডালটা। আর হাড়ের সাথে যে মাংসটা লেগেছিল মাংসটাও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ টালা গরম মশলার গুঁড়া। মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে টালা মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। মুগের ডাল দিয়ে গরুর হাড় রান্না করা হয়ে গিয়েছে। ডালটা আমি মিডিয়াম ঘন মতো রেখেছি আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। মুগের ডাল দিয়ে এই গরুর হাড়ের রান্নাটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা এখনও এভাবে ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।